একদিনের কথা, এক রাজ্যে ছিল এক সুন্দরী রাজকুমারী। তার নাম ছিল সুমিত্রা। রাজকন্যার মন ছিল যেমন কোমল তেমনি সাহসী, তবে তার জীবন ছিল দুঃখময়। তার বাবা রাজা সুরেশ্বর এক শক্তিশালী জাদুকরের অভিশাপে পড়েছিলেন। সেই জাদুকরের নাম ছিল কালনাগিনী, যার মন্ত্রের ক্ষমতায় রাজাকে এক ঘরে বন্দি করে দিয়েছিল। কেউ তাকে সেই মায়ার ঘর থেকে মুক্ত করতে পারছিল না। বাবা, আপনি কেমন আছেন? আপনার মুখে এত ক্লান্তি কেন? মহারাজ দীর্ঘদিন ধরে কালনাগিনীর অভিশাপে বন্দী আছেন রাজকন্যা। রাজ্যের সকল চিকিৎসক চেষ্টা করেও তাকে মুক্ত করতে পারেনি। আমি কিছুতেই বসে থাকবো না, আমার বাবাকে মুক্ত করতেই হবে। নাগিনী কোথায় থাকে? কিন্তু রাজকুমারী, তার দুর্গ অন্ধকার জাদুতে ঘেরা। যে কোনো সাধারণ মানুষ সেখানে গেলে সে আর ফিরে আসে না। আমি আর সাধারণ মানুষ নই, আমি একজন রাজকুমারী। আমি নিজেই কালনাগিনীর কাছে যাব। প্রাচীন ঋষি, আমি শুনেছি আপনি জানেন কিভাবে কালনাগিনীর অভিশাপ ভাঙা যায়। হ্যাঁ রাজকন্যা, তবে এই মন্ত্র শুধু একজনই ব্যবহার করতে পারবে, যার হৃদয় ভালোবাসায় পূর্ণ। আমি আমার বাবার জন্য সবকিছু করতে পারি। আমার ভালোবাসাই তাকে রক্ষা করবে। কে তুমি? সাহস করে আমার রাজ্যে এসেছো? আমি রাজকুমারী সুমিত্রা। তোমার অভিশাপে আমার বাবা বন্দী। আমি তাকে মুক্ত করতে এসেছি। তুমি কি ভেবেছো ভালোবাসা দিয়ে আমার অভিশাপ ভাঙতে পারবে? ভালোবাসার শক্তি সবচেয়ে বড়। তোমার সমস্ত জাদু আমার ভালোবাসার সামনেই তুচ্ছ। সে তার বাবার কথা মনে করে একাগ্র মনে প্রার্থনা করলো এবং তার অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে জাদুকরের অভিশাপের বিরুদ্ধে লড়লো। এ কি, আমার শক্তি সব চলে যাচ্ছে। আজ থেকে তুমি কারো ক্ষতি করতে পারবে না, ভালোবাসাই জিতেছে। সুমিত্রা, তুমি আমার জীবন বাঁচালে। তুমি প্রমাণ করেছো সাহস ও ভালোবাসায় সবকিছু জয় করতে পারে। বাবার ভালোবাসা থাকলে যে কোনো বিপদ জয় করা সম্ভব। এই গল্প থেকে আমরা কি শিখলাম? সাহস ও ভালোবাসার দ্বারা যে কোনো অশুভ শক্তি জয় করা যায়।